নমস্कार, আমি रीना भरद्वाज बारासात एस्ट्रो रिसार्च इन्स्टिट्यूट एंड ह्यूमैन डेवलपमेंट सोसाइटिर पक्ष थेके आमार सकल बंधु एवं फलोयार्सदेर शुभेच्छा जानिए आजकेर भिडियोटी शुरू करछि। आजकेर भिडियोर मूल विषय हच्छे विवाह परवर्तीकाले जातक जातिकार मान सम्मान विवाहेर द्वारा बृद्धि पाबे कि पाबे ना। आज के जे विषयटी बोलबो जे विषय निये आलोचना करब जे विवाह परवर्तीकाले जातक जातिकार मान सम्मान सेई विवाहेर द्वारा कि बाड़बे, आरो बृद्धि पाबे बा अन्यदिके आरो डेभेलपमेंट आसबे, किभाबे बुझबेन हातेर रेखा देखे। देखुन बिये एकटा प्रतिटी मानुषेर जीवने एकटा विशेष गुरुत्वपूर्ण अध्याय एवं এই বিবাহ কথার অর্থ হচ্ছে বিশেষভাবে ভার বহন করা। এখানে ভার বহন বলতে কখনোই নয় যে ওয়েট চাগিয়ে তোলা। একে অপরের সম্পর্ক, একে অপরের পরিবারের প্রতিটি সদস্যকে মান সম্মান দেয়া, তার খেয়াল রাখা এবং নবদম্পতি বা উভয় দম্পতিদের সুখ দুঃখ ভালো মন্দ সব কিছুর খেয়াল রাখা। তাই সমস্ত কিছুর ভার বহন করাকেই বলা হচ্ছে, বিশেষভাবে ভার বহন করাকেই বলা হচ্ছে বিবাহ। এই বিবাহ যেমন ভালো হচ্ছে তেমনি অনেক সময় দেখা যাচ্ছে যে অনেকেরই আজকালকার দিনে ডিভোর্সের পরিমাণ, ছাড়াছাড়ির পরিমাণ অতিরিক্ত বেড়ে যাচ্ছে। তাই মা বাবারা বা জাতক জাতিকাদের গার্জেনরা সবসময় কিন্তু একটা টেন্সড থাকেন যে আগামীকাল বা আগামী পর্বে বিবাহের পরে তাদের মেয়েদের সাথে বা তাদের ছেলেদের সাথে কেমন ভবিষ্যৎ কাটবে বা তারা কীরকমভাবে চলতে পারবে, আদৌ কি মানিয়ে নিতে পারবে বা বিবাহের পরবর্তীকালে তাদের কি মান সম্মান প্রতিপত্তি বাড়বে, আদৌ কি মানিয়ে নিয়ে চলতে পারবে। তাহলে দেখা যাক হাতের মধ্যে কি বলছে। যদি দেখা যায় যে এরকম একটি, প্রথমতই বলি যে বিবাহ দেখতে গেলে বিবাহের মূল কারক গ্রহ হচ্ছে কিন্তু শুক্র এবং তার সাথে সাথে দেখতে হবে মঙ্গল, বৃহস্পতি স্থান। এই তিনটে স্থান যদি খুব ভালো থাকে তাহলে একটা জিনিস মাথায় রাখবেন যে আপনাদের বা আপনাদের ছেলে মেয়েদের পছন্দ করা পাত্রপাত্রী বা আপনারা তাকে যে পাত্রপাত্রীর হাতেই দেন না কেন খুব একটা নিচু স্ট্যান্ডার্ডের হবে না। অপেক্ষাকৃত সমাজে প্রতিষ্ঠিত কোনো মানুষের সাথেই তাদের বিবাহের সম্ভাবনা রয়ে যাচ্ছে। এর সাথে সাথে দেখতে হবে যে হাতে বৃহস্পতির স্থান সুউচ্চ প্রশস্ত, তার সাথে এই যে শুক্রের স্থান এটি কি ভালো আছে এবং তার সাথে হচ্ছে মঙ্গলের স্থান ভালো আছে কিনা অবশ্যই হাতের মধ্যে দেখতে হবে। এছাড়া যদি দেখা যায় যে এরকম ভাগ্যরেখা যে কোনো গ্রহের দিকে যাক না কেন সোজা, সেটা যে কোনো একটা গ্রহের দিকে গেছে কিনা এবং তার সাথে সাথে যদি দেখা যায় যে চন্দ্রক্ষেত্র থেকে কোনো প্রভাবকারী রেখা বা এক্সট্রা কোনো ভাগ্যরেখা এসে সহজে যদি এই মূল ভাগ্যরেখাকে স্পর্শ করে, কখনোই যেন কেটে বেরিয়ে না যায়, মূল ভাগ্যরেখাকে স্পর্শ করবে এবং এই যে প্রভাবকারী রেখা, এই রেখার মধ্যে কোনো রকম ক্রস বা জব চিহ্ন থাকবে না, নিট অ্যান্ড ক্লিন রেখাটি থাকবে এবং তার সাথে মূল যে বিবাহ রেখা, কোথা থেকে গণনা করা হয়, মূল যে বিবাহ রেখা সেটা হচ্ছে বুধ ক্ষেত্র থেকে বিচার করা হয়। এই বুধ ক্ষেত্র থেকে কোনো বিবাহ রেখা বেরিয়ে যদি রবি ক্ষেত্রে বা রবি স্থানে যদি কোনো রবি রেখা থাকে তাকে যদি স্পর্শ করে, অথবা হয়তো রবি রেখা নেই কিন্তু এই বিবাহ রেখাটি যদি রবি ক্ষেত্র পর্যন্ত চলে যায় তাহলে একটা জিনিস আপনারা সহজেই বুঝতে পারবেন যে বিবাহের দ্বারা বা বিবাহের পরবর্তীকালে জাতক জাতিকার মান সম্মান বৃদ্ধি পাবে, প্রতিপত্তি বৃদ্ধি পাবে এবং সব দিক থেকে সে তার বা ডেভেলপমেন্ট আসবে।
এছাড়াও আর একটি কথা বলবো যে হাতের সাথে সাথে অবশ্যই কিন্তু ছকটিকেও কিন্তু দেখতে হবে যে আপনার জন্ম সাপেক্ষে শুক্র গ্রহের অবস্থান ভালো আছে কিনা, বা সপ্তমপতি নবম স্থানে বসে আছে কিনা, বা লগ্ন সপ্তমপতি কোনোভাবে একাদশের সাথে বসে আছে কিনা। তাহলে অবশ্যই বিবাহের পরবর্তীকালে আপনি সমস্ত দিক দিয়ে ডেভেলপমেন্ট পাবেন এবং সমাজে স্বীকৃতিপূর্ণ কোনো ব্যক্তির সাথে আপনার বিবাহ হবে। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন, ফলো করবেন এবং অবশ্যই কমেন্ট করবেন। আজকে এতটুকু বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার।